নমস্কার, কেমন আছেন সবাই? শম্পুস ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও মটনের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি নিয়েছি 1 কেজি মতো মটন। সেটাকে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। আপনারা পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি আরও আগে 2-3টি রেসিপি দিয়েছি মটনের, সেগুলো একরকমভাবে করেছি। আর আজকে যেটা করছি সেটা একদম অন্যরকম। আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ, আদা রসুন পেস্ট করা হয়ে গিয়েছে। আর নিয়েছি আমি এখানে একটা আলুকে 2 পিস করে কেটে নিয়েছি, টমেটোকে পিস করে নিয়েছি একটা, আর 2টো পেঁয়াজ কুচি করে রেখেছি। খুব টেস্টি হয় এবং খুব ভালো লাগে এই রান্নাটা আমার খেতে। আপনারা পুরো ভিডিওটা দেখে একবার হলেও রান্নাটা বানিয়ে দেখবেন। আমি এখানে মটনের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম। তারপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ মতো আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন রং আনার জন্য, বাট আমি করিনি। এইভাবে আমি ভালো করে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে রান্না করলে রান্নার টেস্টটা অনেক ভালো হয় এবং আমি এটা করে বাড়িতে খুব নামও পেয়েছি যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে আবার আজকে একটু শেয়ার করে নিই। আমার এটা মশলাটা দিয়ে পুরো ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এরপর আমি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি যেরকমভাবে করছি সেরকমভাবে করলে একদম এরকম রান্নার টেস্টটা আপনাদেরও আসবে। সর্ষের তেল দিয়েও আমি মটনটা আরেকটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এরপর আমি 15 থেকে 20 মিনিট একটু রেস্টে রেখে দেব। হাতে সময় থাকলে এটা 1 ঘন্টাও যদি আপনারা রেস্টে রেখে দেন রান্নাটা আরও ভালো হয়। এদিক দিয়ে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েও দিয়েছি। এরপর আলুগুলো আমি একটু ভেজে নিচ্ছি। মাংসতে আলু না দিলে মাংস রান্নাটা কিন্তু ভালো হয় না, তাই আলুটা মাস্ট দেবেন। এরপর আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। আমার একদম আলুগুলো ভাজা লাল করে হয়ে গিয়েছে। এদিক দিয়ে আমি কুকার চাপিয়ে দিয়েছি। রান্নাটা পুরোটাই কুকারে বানিয়ে দেখাবো, তাই কুকারে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাতে বেশি মশলা, বেশি তেল কিছুই দিয়ে কিন্তু করছি না। একদম সাধারণভাবে খুব সুন্দর একটা রান্না টেস্ট আসবে। মটনের ঝোল কিন্তু অনেকেই পছন্দ করেন। তারা যদি এরকমভাবে করেন তাহলে রান্নাটা কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। মটন কষাও যেমন সুন্দর হয়, সেরকম মটনের এই রান্নাটাও খুব ভালো হয়। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেটাকে কুচি করে আমি দিয়ে দিলাম। যতক্ষণ না পেঁয়াজটা আমার লাল হয়ে আসবে ততক্ষণ আমি একটু ভেজে যাব। আপনাদের আশীর্বাদে আমি সাবস্ক্রাইব করে ফেলেছি 4500। এইভাবে আমার পাশে থাকবেন, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ। আমি এর মধ্যে একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম, একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ। এরপর আমি কেটে রেখেছিলাম যে টমেটোটা, সেটা কিন্তু দিয়ে দেবো। এখানে 2 রকমভাবে আমি টমেটো দিয়েছি। একটা গোটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর একটা গোটা টমেটো আমি পিস পিস করে কেটে সেটা তেলের মধ্যে ভেজে নেব। তাহলে রান্নাটা খুব সুন্দর টেস্ট হবে। এই পেঁয়াজ আর টমেটোটা আমার ভাজা হয়ে গেলে এরপর আমি ম্যারিনেট করে রেখেছিলাম যে মটনটা, সেটা আমি দিয়ে দেবো। আমার হাতের সময় ছিল না, তাই আমি 15-20 মিনিটের মধ্যেই রান্নাটা করে ফেলছি। আপনাদের হাতে সময় থাকলে এটা 1 ঘন্টা রেস্টে রেখে দিলে আরও রান্নাটা সুস্বাদু হবে। এরপর আমি মটনগুলো সব দিয়ে দিলাম। হাতে সময় নিয়ে একটু রান্নাটা কষবেন। পাঁচ মিনিট মতো আমি মটনটা এখন কষে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। এইভাবে সময় নিয়ে আমাকে একটু কষতে হচ্ছে। রান্নাতেই বলা হয় যেমন কষবেন সেরকম কিন্তু রান্নার টেস্ট হয়। এরপর আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু মটনে পেঁপেও দেয়,
আমি যদিও পেঁপে দিয়ে আপনাদের শেয়ার করিনি, কিন্তু আমি একবার দুবার রান্না পেঁপে দিয়েও করি। আমারও কিন্তু পেঁপে দিয়ে মটন রান্নাটা খুব ভালো লাগে। মাঝের মধ্যে ছেলেকে আমি স্টু করে দিই পেঁপে দিয়ে, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। আমার মটন কষানো একদম হয়ে গিয়েছে, দেখুন জলটা একদম নেই। উপর থেকে একটু তেলও ভাসছে। এরপর আমি সাইডে একটু গরম জল করে রেখেছি, সেটা কিন্তু এরপর দেব। এর মধ্যে আমি রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এই সময় আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু এই সময়ই দেবেন রান্নার ব্যালেন্স রাখার জন্য। আরও 2 মিনিট আমি চিনির সাথে ভালো করে এটা কষে নিলাম। এরপর আমি সাইডে গরম জল করে রেখেছিলাম, সেটা এবার দেব। আপনারা কিন্তু এখানে ঠান্ডা জল দেবেন না, আমি সব রান্নাতেই বলে থাকি এখানে অবশ্যই কিন্তু গরম জল দেবেন। আমার কষানো একদম কমপ্লিট। এরপর আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি একটু গ্রেভি রাখবো, তাই আমি আন্দাজ মতো জলটা দিয়ে দিলাম। আপনারা যদি কষাও এটা করতে চান তাহলে জল অল্প দেবেন, তাহলে কিন্তু রান্নার কষাটা হয়ে যাবে। এরপর আমি 6টা সিটির জন্য অপেক্ষা করব। আমার সিটি পড়তে শুরু হয়ে গিয়েছে। 6টা সিটি আমার হয়ে গেছে। এরপর আমি পাত্রে ঢেলে নিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।